নমস্কার, সন্ময় স্পিক্স থেকে বলছি, সন্ময় বন্দ্যোপাধ্যায়। ডিএ মামলায় ঠাস 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 করে অনেকগুলো চড় খেলো রাজ্য সরকার। বড় আনন্দের দিন ছিল, বিশ্বাস করুন, বড় আনন্দের দিন ছিল। 7 বছর ধরে 2017 সাল থেকে 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 8 বছর ধরে প্রায় 17 কোটি 300 কোটি টাকা এই ডিএ মামলার পেছনে এই রাজ্য সরকার খরচা করেছে। যে টাকায় আপনি ডিএ পেতে পারতেন, যে টাকায় আপনার হকের টাকায় আপনি দিনযাপনটা একটু ভালো করে করতে পারতেন, সেই টাকায় মামলায় আইনজীবী পুষেছেন এই নক্কারজনক সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, যিনি 14 তলায় বসে থেকে মানুষের অধিকার কেড়েছেন। বড় আনন্দের দিন ছিল গতকাল, বিশ্বাস করুন। ডিএ মামলায় শেষ পর্যন্ত একটা সরকারের পরাজয়। খেলা মেলা, উৎসব, মৎস্য, মন্দির মসজিদের পেছনে টাকা পয়সা খরচা করা, নিজের হাসি মুখের বিজ্ঞাপন দিয়ে আনন্দবাজারের মুখ বন্ধ করা, বর্তমানের মুখ বন্ধ করা, এই সময়ের মুখ বন্ধ করা, আজকালের মুখ বন্ধ করা, প্রতিদিনের মুখ বন্ধ করা, ইলেকট্রনিক্স মাধ্যমে নিউজ 18, জি24 মুখটাকে কিনে নেওয়া, কতদিন এই অসভ্যতা করবেন? শেষ পর্যন্ত ধরা পড়লেন, এবং ধরা পড়ার পর শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে জাস্টিস কারোলের বেঞ্চ পরিষ্কারভাবে 25% মিটিয়ে দিতে বলেছেন। 50% নিদান দিয়েছিলেন, নির্দেশ দিয়েছিলেন, কিন্তু হাতে পায়ে ধরে শেষ পর্যন্ত রাজ্য সরকার 25% ওতে নামিয়েছেন। কিন্তু তারপর জুলাই আগস্টে শুনানি হবে, এবং সেখানে নিশ্চিতভাবে এই এসএলপি বাতিল হবে, রাজ্য সরকারকে সমস্ত টাকা দিতে হবে। অপেক্ষা করুন সরকারি কর্মচারীরা, অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা, আপনারা অপেক্ষা করুন, সেই টাকা আপনারা পাবেন দিনের পর দিন। কিন্তু ভাবুন, 7-8 বছর ধরে যে পরিবারে সরকারি কর্মচারী আছেন তারা ভাবুন, যদি কেউ একজনও তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেন, ওই প্রতাপ নায়কের মতো এলিমেন্টগুলো এখনও সাফাই গাইছেন, আমার দিদি তো দিয়ে দিতে চান, আমার দিদি তো দিয়ে দেন। অসভ্য বর্বরের দল দিনের পর দিন মানুষের অধিকার কাড়ার পর সরকারের সুপ্রিম কোর্টে যখন ঠাস ঠাস করে থাপ্পড়টা খেলেন, সেদিনও কয়েক লাখ টাকা খরচা করলেন। কিসের পেছনে? আইনজীবী। সুপ্রিম কোর্টে গিয়ে আইনজীবী দাঁড় করিয়েছেন যাতে আরও একটু পিছনো যায়, আরও আটকানো যায়। পারলেন না মমতা বন্দ্যোপাধ্যায়। দিনের পর দিন এই অসভ্যতা দাঁড়াবেন আপনারা। আমি আজকের এই প্রতিবেদনে সরাসরি আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত, এই মামলার সঙ্গে যিনি সম্পর্কযুক্ত, ডিএ মামলার প্রেক্ষিতে দাঁড়িয়ে আমি তাকে একটা নির্দিষ্ট বিষয়ে প্রশ্ন করেছিলাম। বলেছিলাম, আচ্ছা, রাজ্য সরকার তো বিভিন্নভাবে সরকারের আদালতের নির্দেশগুলোকে অমান্য করে। আপনারা দেখেছেন 25,752 জনের যে চাকরি চলে গেছে, সেই চাকরি চলে যাওয়ার পরেও সেখানেও জালিয়াতি করছেন, নানান ধরনের জালিয়াতি করছেন। বেসিক্যালি জালিয়াত সরকার, চোরেদের সরকার, চোরেদের নেত্রী, চোরেদের দল একটা রাজ্য চালাচ্ছে, চুরি করে সাফ করে দিচ্ছে সব কিছু। আমি সুদীপ্তবাবুকে জিজ্ঞেস করেছি, আচ্ছা এমন হবে না তো যে শেষ পর্যন্ত এই ডিএটাকেও আটকালো কোনো ছলে বলে কৌশলে? সুদীপ্তবাবু বললেন, যদি এই ডিএ যদি আগামী 1 মাসের মধ্যে টাকা না দেয়, ভয়ঙ্কর পরিণতি হবে এই রাজ্য সরকারের। কি ভয়ঙ্কর পরিণতি হবে? কিছুটা হিন্টস দিলেন, বাকিটা শুনুন সুদীপ্ত দাশগুপ্ত কি বললেন। নমস্কার সুদীপ্তবাবু, সন্ময় বলছি। হ্যাঁ, নমস্কার সন্ময় বাবু, বলুন। বলছি, শেষ পর্যন্ত ডিএ রায় একটা ইন্টারিম অর্ডার বেরোলো, যেখানে দেখা যাচ্ছে 25% রাজ্য সরকারকে 2009 থেকে যে বকেয়াটা আছে তার 25% দিতে হবে। এর মধ্য দিয়ে যে মেসেজটা গেল, সেটা যে ডিএটা যে সাংবিধানিক অধিকার, ডিএটা যে দয়ার দান নয়, সেইটা তো আপাত দৃষ্টিতে রিফ্লেক্টেড হলো রায়, তাই না? আপাত দৃষ্টিতে না, এটা আজকে সুপ্রিম কোর্টও প্র্যাকটিক্যালি এটা রায়ই দিল যে ডিএটা অধিকার, কোনো ভাতা বা অনুদান না, এটা দিতেই হবে। এই যে রাজ্য সরকার বলছিলেন না যে সরকারি কর্মচারীরা ঘেউ ঘেউ করে, ঠিক আছে, এটা হলো অধিকার। এটা অধিকার, আজকে এটা বেসিক্যালি এটা প্রমাণিত হয়ে গেল, এবং তাই জন্যই কিন্তু অধিকার বলেই অধিকারের যে বকেয়া তার 25% দিতে বলেছে। আর কি নেক্সট শুনানিতে বাকি যে এরিয়ার সেটাও দিতে বলবে 75%, এবং সেন্ট্রাল গভর্নমেন্ট ধারে ডিএটা দিতে হবে এবার। না, এটাতে কেউ কেউ প্রশ্ন করছেন যে এটা কিসের পার্টিকুলারলি, কি যে বকেয়াটা তার 25%? বকেয়া 25%। এবার ধরুন যে ডিএটা ইনক্রিজড হবে, ডিএটা ইনক্রিজড হওয়া উচিত, অন্যান্য কেন্দ্রীয় হারে, সেটা কি রিফ্লেক্টেড হবে না এর মধ্য দিয়ে? দেখুন, 2010 সাল থেকে যে ডিএটা
দেওয়া হচ্ছিল না, যেই সঠিক হারে ডিএটা দেওয়া হচ্ছিল না, হুম সেইটার ধরুন টোটাল 2022-এ হাইকোর্ট জাজমেন্ট দিয়েছে, আপনাকে একটা এক্সাম্পল দিয়ে বলছি, হুম সেই বকেয়াটা ধরুন হয়ে গেল 100 টাকা। হুম হুম এবার ওই 100 টাকার মধ্যে 25 টাকাটা দিতে হবে ইমিডিয়েট। হুম এরপরে যখন ফাইনাল রায়ের বেসিসে যখন এবার প্রত্যেক মাসে মাসে যে ডিএটা দিতে হবে, হুম সেই ডিএটা বা সেন্ট্রাল গভর্নমেন্ট হারে দিতে হবে। এবং আলটিমেটলি আপাতত হাইকোর্ট যখন রায় দিয়েছিল, সেই রায়ে হুম বকেয়াটা হিসেব করা হয়েছে। হুম এবার আলটিমেট যখন রায় হবে সুপ্রিম কোর্টের, আর আলটিমেট ডিসবার্সমেন্ট, এই হুম কথাটা ইম্পর্টেন্ট, আলটিমেট ডিসবার্সমেন্ট মানে যবে আলটিমেটলি আমি রেগুলার বেসিসে মাসে দেওয়া আরম্ভ করছি, হুম। তার আগে অবধি পুরো বকেয়াটাই দিতে হবে। শেষ তাই প্রশ্ন। জন্যই হ্যাঁ তাই হ্যাঁ। জন্যই হুম সুপ্রিম কোর্ট কিন্তু হলফনামা দিতে বলেছে রাজ্য সরকারকে, হুম। যে আর কত টাকা দিয়ে আপনি দিয়েছেন আর কত বকেয়াটা বাকি আছে, সেইটার জন্য হলফনামাও দিতে বলেছে। ও, রাজ্য সরকারকে এই হলফনামাটা দিতে বলেছে। হুম। আচ্ছা, এই রায়টাকে রিকনসিডার করার জন্য আবার রিভিউ এর খেলা হবে না তো? দেখুন, খেলা অনেক হতে পারে আমার আপনার করের টাকা নষ্ট করে, হুম। কিন্তু কোনো খেলাতেই আর খেলা আর হবে না। এবার টাকাটা দিতেই হবে, তার কারণ নয়তো কন্টেম্প। তার কারণ তো এটা তো প্র্যাকটিক্যালি ইন্টারিম অর্ডার বেরিয়ে গেছে ইন্টারিম ওখানে অর্ডার, এবং এটা যদি না দেওয়া হয় আরো, এবার সুপ্রিম কোর্ট একটা ব্রিদিং স্পেস দিয়েছে যে হুম। ঠিক আছে একবারে দিতে হবে না, যদি সেটা না হয় দেখবেন আরো ভয়ঙ্কর কোনো ধরনের কোনো ডিরেকশন আসতে চলেছে। অনেক ধন্যবাদ সুদীপ্ত বাবু, অনেক ধন্যবাদ। ধন্যবাদ।